শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালোই আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পিউ আমার ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। কিন্তু কি বলতো, এত ভালোর মধ্যে কোনোটাই ভালো নয়, খারাপও নয়, সব এই জন্য বলে সব কিছুর একটা ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, তাই না? আজ হচ্ছে বৃহস্পতিবার। আজকের ব্লগটা আমি ঠাকুর আসন থেকে শুরু করলাম। সকালের কাজকর্ম কোনো কিছু শেয়ার করতে পারিনি, কারণ বৃষ্টি হচ্ছে, রাত থেকে বৃষ্টি হচ্ছে অনবরত। কিছুদিন আগে বৃষ্টি হলো, দুদিন প্রচণ্ড রোদ দিয়েছিল, গরম ছিল, আবার বৃষ্টি। এই যে বৃষ্টির যেমন একটা ভালো দিক, খুব ওয়েদারটা ঠান্ডা থাকে, নিজেদের আরাম লাগে, কিন্তু বৃষ্টির একটা খারাপ দিক, বৃষ্টির জন্য কোনো কিছু কাজকর্ম করতে পারছে না, আর অতিরিক্ত বৃষ্টির জন্য গাছপালা সমস্ত কিছু নষ্ট হয়ে যাচ্ছে। আর গরমের একটা রোদ বেরোলে কি বলতো, রোদের কাজ অনেক কিছু থাকে, সেগুলো করা যায়। আর সূর্যের আলোটাও যেমনি বৃষ্টির জলটা গাছপালার জন্য দরকার, তেমনি সূর্য আলোটাও দরকার। ওরা হচ্ছে একে অপরের পরিপূরক, তাই না? তো যাই হোক, আবার বৃষ্টি হচ্ছে কাল রাত থেকে, যার জন্য সকালে কাজকর্ম শেয়ার করিনি, ভিজে ভিজে কাজকর্ম করেছি। আর কি বলতো, আজকে আবার আমাদের কাল রাতে আবার একটা যে আমাদের গরু ছিল, দুটো বাচ্চা দেবে বলেছিল, একটা তো আগেই দিয়েছিল, তোমাদের সাথে শেয়ার করেছি, আবার কাল রাতে একটা দিয়েছে, যার জন্য রাতে ভালো করে ঘুম হয়নি। রাত্রে খেতে বসেছি, তখন হয়েছে, তো তার জন্য তো দেখতে যেতে তো হয়, জানো, ছোটো ছোটো বাচ্চা, তো বারবার দেখতে যেতে হচ্ছিলো, যার জন্য ঘুম হয়নি ভালো করে। তার জন্য সকাল থেকে আজকে শরীরটা আমার খুব খারাপ লাগছে। সকাল থেকে যেমন গা গুলোচ্ছে, বমি পাচ্ছে না, কেমন একটা লাগছে। আমার না রাতে ঘুম না হলে খুব অসুবিধা হয়, আর আমি এমনিতে শুয়ে পড়লেই ঘুমিয়ে পড়ি, যার জন্য আমার রাতে ঘুম না হলে খুবই অসুবিধা হয়। তাই শরীরটা সকাল থেকেই খুবই খারাপ লাগছে। তার মধ্যে কাজপত্র সব শুয়ে শুয়ে দুবার তিনবার শুয়ে পড়লাম, আবার উঠে কাজ করলাম, এইভাবে করেছি। শরীর না ভালো লাগলে জানো কাজে মন বসে না। তো যাই হোক, পরপর দুটো বাড়িতে নতুন অতিথি আসায় সবাই কিন্তু খুবই খুশি, সবাই খুব খুশি। তো যাই হোক, তো চলো আজকে ভিডিওটা এই জন্য চান টান করে ঠাকুর আসন থেকে শুরু করলাম। পুজো দেওয়া হয়ে গেছে, চান হয়ে গেছে, দেখতে পাচ্ছ। চলো এখন সকালে খাবারটা খেয়ে নিই। আর বৃষ্টি হচ্ছে, তো রাত থেকে একদম বৃষ্টি অনবরত হচ্ছে, বৃষ্টি থামছেই না, আর যার জন্য ফাঁকের কাজকর্ম কোনো কিছু শেয়ার করতে পারিনি। চলো এখন সকালে খাবারটা খেয়ে নিই, তারপর তো রান্নাবান্না রয়েছে। আজকে আর উনুনে রান্না করতে যাবো না, কারণ তাহলে ভিজতে হবে, বারবার বৃষ্টি হচ্ছে। তো ভাবছি যাই কিছু টুকটাক রান্না করি না কেন, গ্যাসেতেই করে নেবো, আর উনুনকে যাবো না। তো তোমরা সাথে থাকো, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো। আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশে তোমাদের একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার এই ভিডিওটাতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য আমার পাশে থেকেছো। চলো মাথা আঁচড়ে নিয়ে সকালে খাবারটা রান্নাবান্না বসাবো। অনেকটা বেলা আছে, এখন কটা বাজে জানো? 10:30। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, এখন অনেক বাকি। অবশ্যই তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমার ভিডিও সম্পর্কে। তো তোমরা পুরো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, যেহেতু বৃষ্টি পড়ছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়েই যাচ্ছে, তো বললাম রাত থেকে, তো যার জন্য ছেলের ম্যাম পড়াতে আসতে পারেনি। আর আমার ছেলে দিকে দেখো খেলাধুলা করছে, ঘরে বসে বসে বিছানার মধ্যে খেলাধুলা করছে। ওর টেডিটাকে এনেছে, টেডিটাকে এনে টেডিকে সাজাচ্ছে। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন তো আমি এবার ওদিকে রান্না বসাবো। আর কেমনভাবে সাজিয়েছে, যেহেতু বৃষ্টি পড়ছে, বাড়ি থেকে বাইরে তো বেরোতে পারছে না, তো যার জন্য বললাম যে টেডিটা উপর থেকে নিয়ে আসলো, তো বললাম না দুয়ারে ফাঁকে নয়, আর ঘরের মধ্যে খেল, কারণ টেডিটা তো নোংরা করে দেবে, চারিদিকে জল কাদা, তো বললাম তুই ঘরের মধ্যে খেল। তো ওটা নিয়ে এখন এই বিছানার মধ্যে খেলাধুলা করছে, তো সেটা আমি একটু ক্যামেরা করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা সাথে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। এখন রান্নাবান্নার দিকে যাই, রান্না তো বসাতে হবে, আর আজ তো যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্নাবান্না হবে। তো এদিকে দেখো এই কড়াইটাতে আলু সিদ্ধ করেছিলাম, আর আলু সিদ্ধ করার পর, আর আমি যেহেতু সকালে তখনও চান হয়নি, তো আমার শাশুড়ি মা এই কড়াইটাতেই লঙ্কা তেল ভেজেছিল, তো আলু সিদ্ধ করে আলুটাকে নিয়েছে, আর ভালো করে কড়াইটা ধুয়ে নিয়ে ওতেই লঙ্কা তেল ভেজে আলুটাকে মেখেছে। মাকে বলেছিলাম মা একটু লঙ্কা তেলটা ভেজে আর আলুটা মেখে দাও, কারণ তোমাদের দাদাভাই যেহেতু বেরিয়ে যাবে, খেতে পাবে না। তো আমি আজকে তো বললাম সকাল থেকে শরীরটা অসুস্থ থাকার জন্য শুয়ে শুয়ে কাজকর্ম করা হয়েছে, তো অনেকটা বেলা হয়ে গেছিলো কাজ সারতে, যার জন্য চান করা হয়নি। তো আলুটা তো সেদ্ধ বসানো হয়ে গেছিলো, তো আলুটা তো মেখে দিতে হবে লঙ্কা তেল করে, যার জন্য লঙ্কা তেল করেছিল। আর মা আমাদের এরকমই ভালোভাবে কড়াইটা না ধোয়ার জন্য এইভাবে কড়াইটা
একটু নোংরা হয়ে গেছে, তো কি আর করা যাবে, আমি আর ধুলাম না, ভাবলাম রান্নাটা করে নিয়ে একবারে ধোবো। তো এদিকে দেখো বেসন ভেজে নিচ্ছি, ঝিঙে দিয়ে বেসন দিয়ে বসতে হবে, আর আলু লঙ্কা জিরা ভেজে আলু মাখবো। তো আর কিছু করবো না, আর দুধ আছে তো দুধ দিয়ে খেয়ে নেবো, আর কিছুই করবো না। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। যেহেতু আজ নিরামিষ, তেমন কিছু তো রান্নার নেই, তো এই হবে আজকের মেনু, তোমাদেরকে বলেই দিলাম। আর বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, অনবরত বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার কোনো শেষ নেই। একদম যে রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি পড়েই যাচ্ছে, একদম প্রচুর পরিমাণে নয়, কখনো বেশি আসছে কখনো অল্প, তো বৃষ্টি হচ্ছে। আর আমি এদিকে বাসনগুলো ভেজে তুলে নিয়ে দেখো এদিকে ঝিঙাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, রান্নাটা করে নিই আবার আসছি তোমাদের কাছে। আর অবশ্যই বন্ধুরা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক করোনি, প্লিজ মনে করে একটা ভিডিওটাতে লাইক করে দিও। তো দেখো বন্ধুরা এখন রান্নাবান্না কমপ্লিট, আর বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তোমাদের আগেই বললাম যে বৃষ্টি হচ্ছে, যেহেতু ফাঁকে বৃষ্টি হচ্ছে, যার জন্য তো বাড়ির ভিতর থেকে ফাঁকে বেরোতেই পারছি না। তো এই জন্য বাথরুমে বাসনগুলো ধুয়ে নিচ্ছি, যেখানে চান করি আমরা, তো সেখানে ট্যাপে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ফাঁকে তো একদম বেরোতে পারছি না, যার জন্য কত বৃষ্টিতে ভিজবো সারাদিন বলো। আর এমনিতেই শরীর খারাপ, তো একদিন প্রচণ্ড গরমের জন্য রাতে চান করে ঘুমোতে গেছিলাম, তো সেটাই ঠান্ডা লেগে গেছে, আর গলাটাও একটু ধরা ধরা লাগছে, আর কাশিও হচ্ছে, যার জন্য আমার জলে ভিজতে তো একটু ভয় লাগছে। কারণ কি বলো তো, অসুস্থ হয়ে বিছানায় পড়লে আবার কে দেখবে বলো, বাড়ির সমস্ত কাজকর্মগুলো কিভাবে হবে। তো চলো বাসনপত্রগুলো এখন ধুয়ে নিই, তার জন্য আর ফাঁকে গেলাম না। আর তোমরা সাথে থাকো অবশ্যই, কিন্তু তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই ওয়েদার খারাপ, বৃষ্টি, কখনো বৃষ্টি আবার কখনো প্রচণ্ড গরম, কখনো বৃষ্টির জন্য ভিডিও হচ্ছে না, করতে পারছি না, আবার কখনো প্রচণ্ড গরমের জন্য, মানে কি আর বলবো বলো, সমস্যা নানা রকম সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, আর কিছু করার নেই। তো দেখো এখন রান্নাবান্না কমপ্লিট, দুপুরে আমরা খাওয়া দাওয়া করতে বসে গেছি। তো আমরা সবাই দুধ দিয়ে ভাত খাচ্ছি, যে দুধ দিয়ে ভাত মেখে নিয়েছি। আর ওই তো তোমাদের মেনু কী হবে বললামই, এই লঙ্কা জিরা ভেজে একটা নিরামিষ, তো আলু মাখলাম, বড়ি লঙ্কা জিরা ভেজে, আর এদিকে ঝিঙে বেসন দিয়ে পোস্ত করেছি। খাওয়া দাওয়া এখন কিন্তু আমাদের কমপ্লিট। আর দেখো বন্ধুরা এখনও কিন্তু বৃষ্টি হয়ে যাচ্ছে, তো উপরে শুতে এসে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করলাম। দেখো ওই যে ফাঁকে কত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর এইভাবে সারাদিন বৃষ্টি পড়ছে, একটু বৃষ্টি থামছেই না। তো একদিকে কি বলতো, অনেক গাছপালার বৃষ্টিটা ভালো হচ্ছে অনেক গাছপালার জন্য, কিন্তু আবার একদিকে ক্ষতিও হচ্ছে অনেক গাছপালা, যেমন কলা গাছগুলো দেখো জলের মধ্যে এখনও ডুবে আছে, পুকুরের জলটা এখনও কমেনি, যে আগের বার বৃষ্টি হয়েছিল আবার এবার বৃষ্টি হচ্ছে, তো ওগুলো তো জল আর কমছেই না, ওগুলো তার জন্য নষ্ট হয়ে যাচ্ছে। তো বৃষ্টিটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম তার এতক্ষণ। তো দেখো বন্ধুরা এখন একদম সন্ধে হয়ে গেছে, আর এখন ওখানে চলছে ফোনে ভিডিও। আর এদিকে দেখো গাবড়া ভেজে নিয়েছি, কি বলো তো, ওই যে গরু বাচ্চা দিয়েছে না, তার যে প্রথম দুধটা হয়, ওটা এসে ছানা কেটে যায়, তো ওটাকে আমরা গাবড়া ভাজা বলি, তোমরা কে কী বলো জানি না। তো ওটা ভেজে নিয়েছি, তো সন্ধ্যাবেলা বাড়ির সবাইকে দিয়ে দিলাম, আর আমিও এখন খাচ্ছি, ছেলের খাওয়া হয়ে গেছে, আর বাড়িতে সবাই খায় না, যারা যারা খায় তাদেরকে দিয়ে দিয়েছি, তারপর আমরা খেতে বসেছি। আর এদিকে দেখো টিফিন করার পর ছেলে বসেছে পড়তে, ওই যে কি বলো তো, ওই পরীক্ষার জন্য, যেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ওর মামা বইটা পাঠিয়েছিল, তো নবোদয়ে পরীক্ষা দেওয়ার জন্য, নবোদয় ইয়েতে পড়ার জন্য, তো তার জন্য সেই স্কুল টিউশনে পড়াগুলো হয়ে যাওয়ার পর ওই বইটার প্রিপারেশনে নিচ্ছে। তো ওটা একটু বুঝিয়ে দিচ্ছিলাম, ওই যেগুলো বুঝতে পারছিলো করছিল, আমি বুঝিয়ে দিচ্ছিলাম। তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো, কারণ রাত্রি খাওয়া দাওয়া করে সেগুলো আর তো কিছু দেখানোর নেই তোমাদের সাথে। এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটার সাথে ছিলে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসা ছাড়া কোনো মতে এগিয়ে যেতে পারবো না, তোমরা এইভাবেই আমার পাশে থেকো। যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছো, লাইক করতে ভুলে গেছো, প্লিজ একটা লাইক করে দিও, আর তোমাদের সুন্দর সুন্দর মতামতগুলো আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। তো তোমরা নতুন পুরনো উভয় বন্ধুদের জানাই অনেক ভালোবাসা, তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি যতটুকু এসেছি শুধুমাত্র তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আসতে পেরেছি। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আনন্দে থেকো। আর আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট।